ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে এসেছেন। বাংলাদেশের ঢাকায় এখন রীতিমতো বিজয়ের উৎসব শুরু হয়েছে। আমরা গত কয়েকদিন ধরেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি কোটা আন্দোলনের সাথে সাথে ভারত বিরোধী স্লোগান তুলেছেন সেদেশের ছাত্র সংগঠন। ভারত তাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় শাসন। এছাড়াও বিভিন্ন ভাইরাল ভিডিও দেখিয়ে দাবি করা হচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর চরম অত্যাচার শুরু করে দিয়েছে। এমতো অবস্থায় আজ বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী দাবি করলেন বাংলাদেশের 1 কোটি হিন্দু ভারতে আসতে চলেছেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উচিত তাদের আশ্রয় দেওয়া। প্রসঙ্গত, গত 21শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলাদেশের কোনো অসহায় ব্যক্তি যদি এখানে আসেন এবং দরজা খটখটানি করে সরকার তাদের ঠাঁই দেবেন। এখন দেখার বাংলাদেশের নতুন সরকার কেমন হবে এবং তারা সংখ্যালঘুদের উপর কেমন আচরণ করেন।